প্রিয় দর্শক দেখুন একদম এইভাবেই যমুনা নদী ভেঙে যায়, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই যে একটা চাপ অলরেডি পড়ে গেল। যমুনা নদী কিন্তু প্রতিনিয়ত এভাবেই ভেঙে যায়। ভাঙতেছে আর ভাঙতেছে না এখন। এই যে নদী যে ভাঙতেছে, এই নদী এখন মানুষ বাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? এখন ওই ওই গয়ড়া গাতা আছে কত, ওই যে নাগরপুরের ব্রিজ হইতেছে অনেক এলাসিন। তার মানে আমাদের সিরাজগঞ্জ থেকে এখন অন্য জেলায় যাচ্ছে, অন্য জেলায় গাতাছে। এখন এরকম মানুষের তো আমাদের চৌহালির মানুষ তো এমনি ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এখন বাড়ি ভাঙার পরে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ক্ষতিগ্রস্ত হইতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে আছি, মোহাম্মদ আব্দুল কাদের। আজকে আমি দেখাবো সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় যমুনা নদী ভাঙন শুরু হয়েছে এবং সেই নদী ভাঙনের কারণে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমার সাথে আছে আমার দুই বড় ভাই, রাকিব ভাই আছে, শফিকুল ভাই আছে। কি অবস্থা রাকিব ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে যমুনা নদীতে ভেঙে মানুষের কতটা ক্ষতি হয়েছে এই বিষয়ে জানার চেষ্টা করব। তো অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে চৌহালি উপজেলার যমুনা ভাঙন কেমন, তার আপডেট দিতে। তো আমি সেই বৃষ্টির মধ্যে চলে এসেছি। অলরেডি বৃষ্টির টিপটিপ বৃষ্টি পড়তেছে এই যে মাথার উপরে, তবু আজকে আসছি। আমি আজকে দেখাবো যে কিভাবে নদী ভাঙে এবং মানুষ কতটা কষ্টের মধ্যে আছে আমাদের চৌহালি উপজেলার মানুষ, সেটাই আমি দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। প্রিয় দর্শক, যমুনা নদীর পাড়ে নৌকায় করে খের বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খের বলা হয়, কিন্তু অনেক অনেক জায়গার মানুষ এটাকে খড় বলে, দেখতে পাচ্ছেন। যমুনা নদীর পাড়ে বিক্রি করা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, এটা কয় মন না কেমনে কি? হ্যাঁ, মন বাবা। এটা কয় টাকা মন বিক্রি করেন? 600 টাকা মন। আপনারা কি মাইপে দিতেছেন? কই মাপা তো দেখি না, না দেখি এখানে। এই যে আপনারা যে অনুমানে যে উঠে মানে শুধু মাপা আছে আইডিয়ার উপর ইয়া করছে। আচ্ছা, এটা 1 মন শিওর না? 1 মন না ভাই, 1 মনের উপরেও আছে না? আসলে আপনারা এটা কি নৌকা নিয়ে পাহাড়ে গেছিলেন? কোন পাহাড় থেকে নিয়ে আসছেন? সখীপুর থেকে না? ও, ভেরি নাইস। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যমুনা নদীর পাড়ে এরকম বর্ষার সিজনে খের কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে দেওয়া হয়, কারণ চর অঞ্চলের বাড়িতেও পানি ওঠে অনেকেই। দেখতে পাচ্ছেন যে আমার সামনে দেখতে পাচ্ছেন চর, পুরোটা কিন্তু চর অঞ্চলে দেখবেন মানুষের বাড়িতে গিয়ে গিয়ে গরুকে খাওয়ানোর জন্য একমাত্র খাবার এটা বাড়িতে বাড়িতে গিয়ে। দর্শক, যমুনা নদী আবার ভাঙা শুরু হয়েছে, সবার বসত বাড়ির ভিটা ভেঙে যাচ্ছে। চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। যমুনা নদী আবার কতদিন পরে ভাঙা শুরু করলো? মোটামুটি 15 দিন ধরে ভাঙতেছে। আর ভাঙতেছে না? এখন এই যে নদী যে ভাঙতেছে, এই নদী এখন মানুষ বাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? এখন ওই ওই গয়ড়া গাতা আছে কত, ওই যে নাগরপুরের ব্রিজ হইতেছে অনেক এলাসিন। তার মানে আমাদের সিরাজগঞ্জ থেকে এখন অন্য জেলায় যাচ্ছে, অন্য জেলায় গাতাছে। এখন এরকম মানুষের তো আমাদের চৌহালির মানুষ তো এমনি ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এখন বাড়ি ভাঙার পরে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ক্ষতিগ্রস্ত হইতেছে। যমুনা নদী সর্বনাশা। যমুনা নদী আপনার বাসা কোথায়? আমার বাসা এইদিকে। আপনার এই বয়সে কতবার নদী ভাঙন? আমি 2বার ভাঙাইছি। আমাদের ওই যে আবার যে গাছটা দেওয়া। ও আচ্ছা, ওই যে ওইখানে বাড়ি ছিল, এখন আবার এবার আসছে। আবার তো মোটামুটি নদীর পাড়েই পড়ে গেছে। এই 3 ভাই তো আমরা, আমার 2 ভাই আরো 3 ভাঙা দিছে, আমি তো 2 ভাঙা দিছি। আমারটা এই দিকে এসে বাড়ি করছিল, এখানে আবার ভাঙিয়ে গেছে। এনে আমি আছি এই জায়গাটা গাংলা গেছে এখানে করছে। আচ্ছা, আপনার এই যে একবার যে বাড়ি ভাঙেন, নদীতে ভেঙে যায় বসত বাড়ি, আর একটা বাড়ি করতে মোটামুটি কত টাকা খরচ হয়? এই খরচা মনে করেন মেলা টাকা হয়। মাড়ি তুলতে 1 লাখ টাকা, মাড়ি তুলতে কামলা বিলি দলা 1 লাখ টাকা, টোটাল 3-4 লাখ টাকা 5 লাখ টাকা চলে যায়। 3-4 লাখ টাকা লাগে। তাহলে প্রতি বছর যদি এরকম মানুষ ভাঙে যায়, তাহলে তো মানুষ এমনি জীবন শেষ হয়ে যাবে না? শেষ তো হয়ে যায় নাকি। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করে খুব ভালো লাগছে। আল্লাহ তাও এখানে টুকের পার থাকলি তাও ভালো। ঠিক আছে, তাহলে ভালো থাকবে না?
প্রিয় দর্শক, অবশেষে কিন্তু আমি চলে আসছি যেইখানে নদী ভাঙা শুরু হয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদীর কাছার, মানে এখান থেকে ভেঙে পড়তেছে দেখতে পাচ্ছেন। আজকে আমি সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করব যে যমুনা নদীতে কীরকম করে ভাঙে, মানুষের বসত বাড়ি ভিটা যমুনা নদীতে চলে যাচ্ছে। দেখেন আমার এই পাশে দেখতে পাচ্ছেন বাড়ি, কিন্তু এই পাশে যমুনা নদী। এখন এরকম বাড়ি এখানে হাজার হাজার বাড়ি ছিল, বাড়ি থাকার কারণে এখানে এই যে মানুষ এখনও বেড়িবাঁধের কাজ চলছে, মানে বস্তা ফালানোর চেষ্টা করতেছে, মানে বস্তা ফেলেও কোনো লাভ হচ্ছে না। বস্তা ফালানোর পরও নদীগুলো এই যে ভেঙেই যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে এই যে পড়তে অলরেডি আমার পায়ের এখান থেকে পড়ে গেল, মানে নিচে ফাঁকা থাকে আর কি, বুঝতে পারছেন। এই যে মানে নিচ দিয়ে স্রোত যাওয়ার কারণে এই যে মাটি নিচ থেকে মাটি সরে যায়। প্রথমত আগে নিচ থেকে মাটি সরে যায়, তারপরে আস্তে আস্তে চাপ আকারে ভেঙে পড়ে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যমুনা নদী। কিন্তু এটা হচ্ছে এই যমুনা নদী ভাঙার কারণে কিন্তু হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যায়। প্রিয় দর্শক দেখুন, যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। আবারও চৌহালি উপজেলার মানুষ আবারও সেই নদী ভাঙনের শিকার হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো নদী ভেঙে, এখানে মূলত এখানে পাট চাষ করা হয়েছে, পাট ভেঙে নদীতে চলে যাচ্ছে। পাশাপাশি অনেকের বাড়ি যমুনা নদীতে ভেঙে যাচ্ছে, মানুষের বসত বাড়ির ভিটাও ভেঙে যাচ্ছে। সর্বনাশা যমুনা নদী। আমি যদি যমুনা নদীকে আপনাদের একটু দেখাই, বিশাল বড় যমুনা নদী দেখতে পাচ্ছেন। মানুষের হাজার হাজার মানুষের স্বপ্নের বাড়ি, পূর্বপুরুষের স্মৃতি ধুলে মিশে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যমুনা নদীর পাড়ে এসেছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? নৌকানে কোথায় গেছিলেন? চরে গেছিলেন? তাহলে চরে কি ঘাস কাটার জন্য গেছিলেন? আপনার বাসা কোথায়? এখানে। এখন চৌহালিতে যে যমুনা নদীতে ভাঙতেছে, এখন কি আপনার বাড়ি ভাঙছে নাকি? ভাঙে নাই কাছারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে কদিন ধরে ভাঙা শুরু হয়েছে যমুনা নদী? ভাঙে তো মাঝখানে ধরে বেশ তো অনেক বছর নদী ভাঙলো না, হঠাৎ করে আবার নদী ভাঙা শুরু হলো। হ্যাঁ, আরে নদী ভাঙন শুরু হলে তো আমাদের চৌহালিবাসীর অনেক কষ্ট হয়ে যায় না? আপনার বয়সে কয়বার নদী ভাঙন মানে বাড়ি ভাঙছেন? আমার এনে দুইবার ভাঙে দিচ্ছে। আপনি এমনিতে কি কাজ করেন? কৃষি কাজ করেন। নদীতে মাছ টাছ মারেন নাকি, না শুধু খেত চাষ করেন? ও আচ্ছা। আপনার নাম কি চাচা? আপনার বয়স কত চলে? 60 60 বছর হয়ে গেছে, মাশাআল্লাহ।